মায়ার নবী, যেই নবীজি ছোট্ট থেকে নিয়া ছোট্ট অবস্থায় বাবা মারা গেছে, মা মারা গেছে। অবাজান যার বাবা নাই তাকে কি বলে? এতিম বলে। কি বলে? জোরে বলেন, আর একটু জোরে বলেন। এই এলাকায় নাই? আছে। কষ্ট সবখানে করে আপনার সাথে একটু আলাপ করলাম, ঠিক না? এতিম যার বাবা নাই, যার মা নাই, এরা কি কয়? ও ভাইয়ের আমার, ঈদের দিন হয়ে গেল। কিসের দিন হয়ে গেল? জোরে বলেন। ঈদের দিন সুন্দর ছেলেরা বাবার হাতে ধইরা মাঠে যায়, সুন্দর জামা লাগায়, মা সুন্দর পিঠা বানায়, মা সুন্দর করে আরো যায় নামাজটা ধরা দেয়। নে বাবা রে, যা ঈদগাহের মাঠে যায়। এরকম দিনে নবীজি টাকা দেখে, শিশু অবস্থায় দেখেন নবীজির কষ্ট কেমন। বাবারে ভাইরারে আমার, এলাকায় যদি কোনো এতিম থাকে রে বাজান, আজকে এই শিক্ষাটা নেন। এলাকায় যদি বিধবা মানুষ থাকে রে বাজান, এলাকায় যদি মা হারা সন্তান থাকে রে বাবা, ও যুবকেরা, এতিমদের আদর করবেন। কি করবেন? জুড়ে বলেন। বিধবাদের আদর করবেন, অসহায়দের আদর করবেন। যে সমস্ত মানুষের দিন দিন যায়, সারাদিনে একটা চা খাইতে পারে না, এরকম মুরব্বী আছে। এই শীতের দিনে বাবা, আমার ঘর আছে, আপনার বিল্ডিং ঘর আছে, কত এরকম অসহায় আছে, ঘরও ভালো করে নাই। কম্বল কোথায় থেকে দিবে রে বাবা? কোথায় পাওয়া যাবে কম্বল? এরকম মানুষ আছে না নাই? ওই রকম মানুষকে ডাক দিয়া নিজের ঘর থেকে একটা পুরান কাটা হইল দিবেন, ঠিক না বেঠিক? জোরে বলেন। বলছিলাম যে কথা, শিশু নবী, এতিম নবী, জন্মের পর থেকে যার উপর অত্যাচার আর নির্যাতন, নাস্তিক, বেঈমান, ইহুদি কালচার যারা ছিলেন, নবীজিকে পদে পদে, নবীজিকে পদে পদে এরকম ভাবে আঘাত করতেন ও মুরব্বীরা। ও বাবা, শিশু নবী যখন বৈশা কানতেছেন, টাকা দেখে সুন্দর সুন্দর জামা পইরা ঈদগাহে যায়, ঈদগাহে যায়, নবীজি দৌড়া